কত বুদ্ধি তোমার মানসীদি। বুদ্ধি নয় গো দিদি, বুদ্ধি নয়, জীবনে ঘা খেতে খেতে না অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে জানো তো দিদি। মেয়েদেরকে বদনাম দিয়ে, চরিত্রের বদনাম দিয়ে তাকে খুব সহজে একঘরে করা যায় জানো, সেটা কখনো মোছাও যায় না। তা সে যত নামি দামি ঘরের মেয়ে হোক আর সাধারণ মানুষ হোক। তাই বলছি দিদি, খুব বুদ্ধি করে কেউ কিছু জানার আগে একটা প্রেস কনফারেন্স ডেকে ব্যাপারটা বলে দাও। প্রেস কনফারেন্স ডাকলেও যে আমায় কেউ ভুল বুঝবে না, আমার নামে কেউ কোনো কথা বলবে না, তার কি মানে আছে মানসীদি? তার থেকে থাক না, যে আসছে সে একান্ত আমার হয়েই থাক। হ্যাঁ, তার বাবা তার সম্পর্কে জানতে চাইলে আমি নিশ্চয়ই বলবো, কিন্তু যে আমাদের দুজনের, তার কথা আরেকজনের পারমিশন না নিয়ে, না জানিয়ে আমি পাবলিক করতে চাই না। তাতে যে আমাকে যাই বলুক, যাই হয়ে যাক, সমস্ত পরিস্থিতির জন্য আমি তৈরি থাকব। শুধু বুদ্ধির সংশোধন হলেই চলে না অত্রিজা, হৃদয়ও তো থাকতে হয়। হৃদয়ের সংশোধনও চাই। আমি জানি না যে তুমি আমার কথাগুলো বুঝলে কিনা। বুঝলাম। যতটা হৃদয়হীন মনে করো ততটা হৃদয়হীন কিন্তু আমি নই। আর পাঁচটা লোক যখন আমার দিক থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন তুমি আমাকে ভালোবেসেছো। শুধু এই ভালোবাসার জোরেই আমি বাকি দিনগুলো কাটিয়ে ফেলতে পারবো। অদ্রিজা, আমি কোনোদিনও ভালোবাসাকে জড়বস্তু করে তুলতে চাইনি, যা শুধুই দূর থেকে নিজের প্রভাব বিস্তার করবে। আমি বিশ্বাস করি যে যত কাছাকাছি থাকা যায় ততই ভালোবাসার ক্ষমতা বাড়ে। কি করে বিশ্বাস করব পিকলু? আমি যখন জেলের ভেতরে ছিলাম তখন শুধু তুমি আমার কথা ভেবেছো। আমি যখন জেলের বাইরে ছিলাম তখনও তুমি আমার কথা ভেবেছো। আর এখন যখন আমি একটা অন্য জীবনে প্রবেশ করতে চাইছি, তখনও তুমি শুধু আমার কথা ভেবে চলেছো। তোমার যাওয়াটা কি খুব প্রয়োজনীয়? আমাকে যেতে হবে আমাকে। অন্য কোথাও যেতে চাও না? আটকেও না পিকলু, আমাকে এভাবে দুর্বল করে দিও না। এটা আমার একমাত্র আত্মশুদ্ধির পথ। সবটা পাওয়ার পর সবটা ছেড়ে দিয়ে আমাকে বুঝতে হবে সত্যি আমার কতটা সংশোধন হয়েছে। তুমি নতুন করে সংসার শুরু করলে আমার ভালো লাগবে। আমি একটুও কষ্ট পাবো না, বিশ্বাস করো। আমি মনে মনে এটা ভাববো যে আমার জন্য তোমার মনে একটা জায়গা সারা জীবন রয়েছে। পৃথিবীর সবাই যখন আমাকে দূরে ঠেলে দিয়েছে, তখন একমাত্র তুমি আমাকে কাছে টেনে দিয়েছো। তুমি আমার একমাত্র শুভার্থী, আমার চির শুভার্থী। আচ্ছা, তোমার তো দেরি হয়ে যাচ্ছে, পৌঁছতে হবে তো ওখানে। চলো ওঠো। গাড়িটা নতুন কিনেছো? হ্যাঁ, গাড়িটা আমি কিনেছি। অ্যাকচুয়ালি কিছু পেন্টিং বিক্রি হলো, তারপরে কিছু টাকা পেয়েছিলাম, তার থেকে গাড়িটা কিনে নিয়েছি আর কি। তুমি যখন আমার সঙ্গে থাকতে তখন আমাকে বলেছিলে, আমার মনে আছে, যে আমাদের বাড়িতে তো সবার গাড়ি আছে, কিন্তু পিকলু তোমার কোনো গাড়ি নেই কেন? এই কথাটা আমি মাঝে মাঝে ভেবেছি। তুমি তো ঠিকই বলতে, সত্যি তো বাড়িতে তো সবারই গাড়ি আছে। তাতান
মেঘলা একটা গাড়ি ইউজ করতো, দাদা ভাই অমনি একটা গাড়ি ইউজ করতো, ভালো মেশো মাসিমণি, এমনকি ছোট মাসিরও একটা গাড়ি ছিল। শুধুমাত্র তুমি যখন বাড়ির থেকে বেরোতে তখন তোমাকে বাসে বা ট্রামে যেতে হতো, বা অন্য কারুর গাড়িতে যেতে হতো। সেই কথাটা ভেবেই আমি যখন পেন্টিংগুলো বিক্রি করে কিছু টাকা পেলাম, গাড়িটা কিনে নিলাম। ভাবলাম যে ছাড়া পাওয়ার পরে তুমি যদি আবার আমার কাছে ফিরে আসো, তাহলে হয়তো কি হলো? কিছু না। তো গাড়িতে ওঠো। গাড়িটা তো আজই প্রথমবার করেছি কেনার পরে। কেন? গাড়িটা আমার নয় বলে। গাড়িটা তোমার নয় মানে? আমি তো তোমাকে গাড়ি কেনার ইতিহাসটা বললাম। আমি কিন্তু আজও গাড়ি চড়তে কমফোর্টেবল নয়, আমার ভালো লাগে না, লজ্জা লাগে। আমি বাসে, অটোয়, ট্রামে এতেই কমফোর্টেবল। আমি যখন গাড়িটা কিনেছিলাম, যার জন্যে কিনেছিলাম, সেই তো এতদিন গাড়িতে চড়তে পারিনি, কোনো সুযোগই হয়নি, তাই গাড়িটা আমি বার করিনি। কিন্তু যার জন্য গাড়িটা কিনেছিলাম, তার আজকে এই গাড়িতে ওঠার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তাই গাড়িটা বার করলাম। অদ্রিজা, অদ্রিজা প্লিজ, প্লিজ কেঁদো না। কি হচ্ছে? রাস্তায় এরকম ভাবে কেউ কাঁদে? সরি, সরি, ভেরি সরি। আমি জীবনে অনেকের অনেক ক্ষতি করেছি, অনেক ক্ষতি করেছি আমি। এখন শুধু সেই ক্ষতি পূরণ করতে চাই। জানি না আমি পারবো কি। পারবো। অদ্রিজা, পারতে চাইলে নিশ্চয়ই পারবে। কিন্তু সারা জীবন ধরে না আমি ঈশ্বরের কাছে একটাই প্রশ্ন করে যাবো যে তুমি কেন আমাকে ভালোবেসেছিলে? কি করে পেরেছিলে আমার মতো একটা মেয়েকে ভালোবাসতে? বিশ্বাস করো অদ্রিজা, আমি নিজে অনেক দিন ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছি, কিন্তু পাইনি। আর পাইনি বলেই সেই উত্তরটা খোঁজা আমি ছেড়ে দিয়েছি। চলো, উঠবে বললে তো। তোমাকে তো আবার একা একা ফিরতে হবে। শুধু একা ফিরতে হবে কেন? একা তো থাকতেও হবে, তাই না? তার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত। আমি নিজেকে তৈরি করে নিয়েছি। আমার বিশ্বাস দুঃসময়ের পরে সুখের সময় আসে। আমার বিশ্বাস একদিন আমার একাকিত্ব কেটে যাবে। আমি নিজের বিশ্বাসে স্থির থাকতে চাই। আমি নিজের বিশ্বাস নিয়ে সুখে থাকতে চাই। চলো এসো। কি হলো, ওঠো। সব পাওয়ার ভাবনাটা না
একটা ইউটোপিয়া, বাস্তবের কোনো অস্তিত্ব নেই। ঠিক বলেছ, ঠিক বলেছ মেঘলা। মেঘলা, মেঘলা, একটা কথা জানতে খুব ইচ্ছে করছে, সম্ভব হলে বলো। বলো না, তুমি জিজ্ঞেস করবে আর আমি বলবো না, এরম কথা তো নেই, বলো। তুমি কি কনসেপ্ট করেছো? নদী